আপনার নাম কি আপু? বাড়ি কোথায়? এখানে কোথায় বাড়ি? হাওয়াখানা। আপনি এই বাড়ি কি আপনার? এখানে ভাড়া থাকেন? কতদিন ধরে ভাড়া থাকেন? 3 বছর হলে ভাড়া থাকেন। এনে কি জন্য আসছে এখানে? কথা বলতে হবে। মানে কি জন্য আসছে আপনার এখানে? আসছিল আপনার পানি খাইতে। এর ভিতর তাইও আসছে, এর ভিতর মানে এর আগে তাকে নিয়ে মানে তার ছেলে কি আমার বিয়ের কথা বলছিল তো, এর আগে তাকে নিয়ে আমাকে দুর্নাম বের করছিল। এর আগে এগুলো মানে আসে যুগাতে আসলে আজকে যখন পানি খাইতে আসছে হঠাৎ করে বাইরের মানুষদের ঘিরে ধরছে। মানে এখানে কি জন্য আসছিলেন? এদের টাকা মোটামুটি টাকা এনাদের বাসায় আমি পরে আসি। কি জন্য আসেন? আমি ওই যে বিল্ডিং এ কাজ করছি, তখন তো একের সাথে আমার খাতের মহব্বত এই অনুযায়ী আসি। আজকে কখন আসছিলেন? এই আসর আজান দিলে। আসলে আজানের সময় কি জন্য আসছেন? এমনি দেখা করতে আসছি। ওই মেয়ের সাথে দেখা করতে আসছেন? জি। ওনার সাথে কি সম্পর্ক আপনার? ওই দাদা নাতি এই মানে দাদা আর নাতিনের এই সম্পর্ক? তাহলে আপনি দেখা করতে এলেন এই পাড়ার? না শোনেন, আমি যেই আসছি শাহনি ওরা ভিতর থেকে বাইরে থেকে করছি, তখন আমি ভয় ঠেলা করছি যে আর কিসের ভয়? কিসের ভয়? আমি আসছি এখন চেনাপাড়া সব জুটে গেছে, এই জন্য। উনি একাই ছিল না, ওনার মাও ছিল। তাহলে ওনার মাও থাকতে, তারপর ওনার আরো মুরব্বি থাকতে, তাহলে কেন ওই আপনার ভয় পাওয়ার কি আছে? না, ওনার বাবা পরে আসছে কাজের থেকে। ভয় পাওয়ার কি বিষয়? কি ভয় পাওয়ার কি বিষয়? ভয় ওনার সাথে আমার সাথে আগের থেকে একটু যে এই দাদা নাতি, হ্যাঁ দাদা নাতির সম্পর্ক, এটা অনেকে মাইন্ড করে। আপনি আগে থেকে যাওয়া আসা করেন এখানে? হ্যাঁ, আগের থেকে যাওয়া আসা। তাই? হ্যাঁ। আজকে কি উদ্দেশ্যে আসছিলেন? ওই উদ্দেশ্যই, যাওয়া আসার উদ্দেশ্যই? হ্যাঁ, যাওয়া আসার উদ্দেশ্যে। তাহলে আপনি ছেলে পেলে আসতে এলো, তাহলে আপনি বাড়ির ভেতরে লোক আসলে আরো, উনি তো এখন নাই। তাহলে আপনি আমার আত্মরক্ষায় আমাকে কি করছে, এটা করছে আমাকে। আর আপনাকে মারে ফেল দিত ওরা? সেনাপাড়া বেশি জুড়ে গেছিল গা। আমি তো আপনি এখানকার স্থানীয়, আপনার কথা বলতেন, আপনার বাড়ি তো এখানেই। এই এলাকার ছেলেবেলা আপনাকে চেনে না? চেনে তো? তাহলে আপনার তো এখানে আত্মরক্ষার কোনো মনে হয় কোনো বিষয় আমি বুঝি না। তা আপনি বাক্সের মধ্যে পলালেন কেন? আমার বুদ্ধি সন হারিয়ে গেছে। কে বাক্সের মধ্যে পলাই রাখছিল? আপনি পলাইছিলেন না রাখছিল? ইনি আর ওনার মা আমাকে পলাই রাখছিল। ইনি আর ওনার মা আপনাকে পলা রাখছে? আপনার সাথে ওই আপনার নাতির সাথে আগে থেকে সম্পর্ক ছিল? আমাকে দুইজনে আগে থেকে, ওই আজ থেকে 5 বছর হলে আমার সাথে ওটা বসা হয়। হ্যাঁ, ওটা বসা মানে কথাবার্তা সবই চলে। কথাবার্তা এখন কি উনি, আপনি কি বিয়ে করবেন ওনাকে? ওনার কাছে শোনেন, আমি যেহেতু আমি দোষী। আপনার নানাকে আপনি বিয়ে করবেন? নানা নাম দাদা হয়? দাদা। আপনি দাদা কি বিয়ে করবেন আপনি? না। তাহলে আপনি হয়তো 5 বছরের সম্পর্ক, মানে আপনার দাদা তো নিজেই বললো, তা আপনি তো অস্বীকার করলেন। না, এখানে তার সাথে অনেক আগে থেকেই মানে সম্পর্ক, এই সম্পর্ক না, দাদা নাতি হিসেবে সম্পর্ক। দাদা নাতির সঙ্গে এমনি 5 বছর হলে চলাফেরা হয়? হ্যাঁ। তাও আশা আছে? হ্যাঁ, মাঝে মধ্যে তাই আসে, কথাবার্তা বলে আব্বুর সাথে। এই এত সুন্দর কোনো কিছু নাই? না, এছাড়া আপনি তো যদি উনি বিয়ে করতে চায়, তাহলে কি বিয়ে করবেন? আপনি বিয়ে করবেন না, সে তো সেই কথা বলে না। সে তো বলছে যে উনি কি বলে, সম্মতি তো আছে এখন তো আমি তো বললাম, এখন তার কাছ থেকে শুনে না। আমি তো ওনার কাছে শুনছি, আপনি কি সম্মতি আছে কিনা? আপনার তো যেহেতু যাওয়া আসা আগে হয়, উনি কিন্তু স্বীকার করে গেছে, ওনার রেকর্ডে স্বীকার আছে উনি যাওয়া আসা 5 বছর হলে যাওয়া আসা করে, এটা স্বীকারোক্তি উনি দিছে। আপনার কি বিষয় এখন সেটা বলে? সে তো আমি তো স্বীকার তো করলাম যে 5 বছর ধরে সম্পর্ক। সব ঠিক আছে ভাই, আমরা তো বুঝি। এখন তো সে তো আর বিয়ের কথা বলে না। সে বললো যে যদি উনি সম্মতি, মানে আমাকে বললে ওনার থেকে শোনেন না, মানে কি ওনার সম্মতি না থাকলে তো বলতো না, আমি ডাইরেক্ট বলতাম বিয়ে করবো না। ওই তো বললো যে ওনার থেকে শোনেন। আপনি আবার কি বললেন বুঝি নাই? আপনি তার কাছে আবার শুনেন। শুনুন আমার
মানে বিয়ের প্রলোভন দেখায় ও আমার সাথে শারীরিক মিলামিশা করে এখন বলে বিয়ে করবে না। বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক, অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে মামলার জেরে ভুক্তভোগী নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ময়মনসিংহ ফুলবাড়িয়ার এক এনজিও কর্মীর বিরুদ্ধে। বর্তমানে ওই নারী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী ওই নারী। ওই নারী জানান স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সুবাদে মাঠ কর্মী মশিউরের সাথে তার পরিচয় হয়। আমার বাসায় গেছে উনি কিস্তির উসিলায় যে মশিউর ওই নারীর পূর্বের বিয়ে ও সন্তানের কথা জেনেও তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তার সন্তানের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেয়। ভুক্তভোগীর অভিযোগ, ভালোবাসার দোহাই দিয়ে এবং বিভিন্ন সময় ব্ল্যাকমেল করে মশিউর তার সাথে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। আবাসিক হোটেলে মশিউরে আমার সাথে দেখেন। এমনকি ব্যক্তিগত অভাবের কথা বলে ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে মশিউর গড়িমসি শুরু করে এবং তার পরিবার তাকে কর্মস্থল থেকে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী নারী যোগাযোগ করলে তাকে বিয়ের কথা বলে ফুলবাড়িয়া তার এক আত্মীয়র বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ও তার ভাইকে আটকে রেখে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং মোবাইল থেকে সকল ভিডিও, ছবি ডিলিট করতে বাধ্য করা হয়। এমনকি আইনি পদক্ষেপ নিলে তাদের বিপদে ফেলার হুমকিও দেওয়া হয়। অন্য কোনো উপায় না দেখে ভুক্তভোগী ওই নারী নেত্রকোনা আদালতের শরণাপন্ন হন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি পর্যালোচনা করে মামলাটি আমলে নেন। উক্ত মামলায় অভিযুক্ত মশিউর ৩ মাস জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, জামিনে বের হওয়ার পর মশিউর ও তার পরিবারের সদস্যরা আপস মীমাংসার কথা বলে তাকে ডেকে নিয়ে ময়মনসিংহ শহরের একটি গোলচত্বরে প্রকাশ্যে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করান, যেখানে তিনি 3 দিন চিকিৎসাধীন ছিলেন। ভুক্তভোগী ওই নারী বলেন, সব জেনে শুনে এনজিও কর্মী মশিউর তার জীবনটা নষ্ট করে দিয়েছে। এখন জামিনে বের হয়ে সে ও তার পরিবার ভুক্তভোগী নারীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনায় ওই নারী প্রশাসনের কাছে তার ও সন্তানের নিরাপত্তা এবং এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সে আমার জীবনটাকে ধ্বংস করে দিছে। আজকে আমি সমাজে কোথাও মুখ দেখাইতে নাই। আমি চাই আমার মতো এরকম প্রলোভনে যেন কোনো মেয়ে যেন না পড়ে। আমার নাম কি? ঠিক আছে। আপনি কি চাষ করছিলেন? পরীক্ষামূলকভাবে দিয়েছিলেন। পরীক্ষামূলকভাবে কোথায় চাষ করছিলেন? খেতে লাগাইল। ক্ষেতের আইলে চাষ করছিলেন? আচ্ছা, কতটুকু জমিতে? কতটুকু হবে? এই 8-10 জায়গা। 8-10 মানে আইলের ভিতরে আইলে, হ্যাঁ। পরীক্ষামূলকভাবে চাষ করছিলেন? 8-10 কি 8-10%? না, 8-10 জায়গার মধ্যে করছেন? হ্যাঁ বলেন, আবার বলেন। কতটুকু জায়গার মধ্যে? কতটুকু জায়গার মধ্যে করছেন? 8-10 8-10 মধ্যে। কেন করলেন এটা? কেন করলেন? শতানে পাইছিলেন স্যার। হ্যাঁ, আপনার শয়তানে পাইছে, এই কারণে করছেন। এটা কি অপরাধ কিনা? অপরাধ। চাষ করা, অপরাধ। গাঁজা চাষ করা কি অপরাধ কিনা? অপরাধ। আপনি স্বীকার করেন? শিখে হ্যাঁ। শিখে। আপনার নাম কি? বিলাল হোসেন। বাবার নাম কি? মুখলিসুর রহমান। গ্রাম কোথায়? সাইসঙ্গা। সাইসাঙ্গা। কি বাড়ি? বাড়ির নাম? বাড়ির নাম কি আপনার? নিজি বাড়ি। নিজি বাড়ি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি অপরাধ করছেন জি। এটা করে, তাই না? জি। আমার ভিডিও তো শেষ করে দিচ্ছি। আমি